পিসফুল পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং কারো কোনো কমপ্লেন থাকবে না। তো আমি বলবো যে আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনও আছি, এটার একটা দিন দেরি হবে না। ইলেকশন কোনো নো ম্যাটার কি যাই হোক না কেন, চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস খুবই দৃঢ়ভাবে এই তার অবস্থান এখানে, এবং এর পুরো ক্যাবিনেটেরই এখানে দৃঢ় অবস্থান। আমাদের 1 বছর হয়ে গেল, 1 বছরে আমরা কতটুক সফল কতটুক ব্যর্থ আপনারাই জাজ করবেন। বাট আমার মনে হয় যে আমরা যে একটা ভয়ানক রকমের একটা ভূমিকম্পে, মানে 8 রিক্টার স্কেলের একটা ভূমিকম্পে যেরকম একটা দেশ ছারখার হয়ে যায়, সেরকম একটা দেশকে আমরা পেয়েছি। সেই জায়গায় এই গভর্নমেন্ট চেষ্টা করেছে এই দেশটাকে আবার গ্রোথের জায়গায় ফিরিয়ে আনতে। সেই জায়গায় আমি মনে করি যে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট খুবই সাকসেসফুল। তারা যে কাজগুলো করেছে সেটা আমি মনে করি যে সামনে আরও আপনার এটা আরও মূল্যায়িত হবে। এখানে আমি বলতে পারি আমাদের আমাদের অ্যাচিভমেন্টগুলো কি। আপনারা যারা সচিবালয়ে আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে আপনারা দেখতে পারেন কি কাজগুলো হয়েছে। আমরাও মিনিস্ট্রিদেরকে বলছি যে 1 বছরে কি কাজ করেছেন আপনারা যেন বুকলেট তৈরি করেন, সবাইকে দেন। প্রত্যেকটা মিনিস্ট্রিতে কাজ হয়েছে এবং খুবই আমি বলবো যে অনেক সিরিয়াস কাজ হয়েছে, যে কাজগুলো বাংলাদেশে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য খুবই আমি মনে করি যে এগুলো যুগান্তকারী পদক্ষেপ। এই কাজগুলো সামনে আরও হেল্প করবে। আমরা ডে টু ডে পত্রিকা দেখে অনেকের এক ধরনের মিসকনসেপশন হতে পারে যে আসলে কিছু হচ্ছে কি না। আমি আপনাদের সবাইকে বলবো, বিকজ এইখানে সবগুলো মিনিস্ট্রি এখানেই, 1-2টা বোধহয় শিল্পটা বোধহয় বাইরে, বা আরও 1-2টা বাইরে থাকতে পারে, ফরেন আর শিল্প বাইরে। আমরা সবাইকে অনুরোধ করব আপনারা প্রত্যেকটা মিনিস্ট্রিতে যান, যে দেখেন আমরা কি কাজ করেছি, কাজটা কি মাত্রায় হয়েছে। আমাদের মিনিস্টাররা খুবই সিনিয়র, অ্যাডভাইজাররা খুবই সিরিয়াস ছিলেন, তারা অনেক কিছু অ্যাচিভ করেছেন। এই অ্যাচিভমেন্টের একটা পার্ট এসছে হচ্ছে যে এই কমিশনগুলোর যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা কিছু কাজ করেছি। আর একটা হচ্ছে ওনারা নিজেরাই বুঝেছেন যে এই কাজগুলো করা উচিত, এই কাজগুলো খুব দ্রুত। যেমন ধরেন এই যে এনার্জি মিনিস্ট্রিতে একটা ল ছিল, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ওটার মাধ্যমে এটা হলো বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে ল আসে নাই। এটা হচ্ছে এই চুরিটা, এটা ছিল হলো বাংলাদেশের মহা চুরির বন্দোবস্তর একটা ল। এর চেয়ে একটা লকে সামনে রেখে এত চুরি, আপনি যদি আমরা যা রিপোর্ট পড়েছি, লাখখানেক কোটি টাকা চুরি হয়েছে জাস্ট একটা লকে ইউজ করে। হ্যাঁ, আমি আর আমার দুলা ভাই মিলে আমি ডিসাইড করব যে কোথায় কে কোনটা কাজ পাবে। কোনো টেন্ডার প্রসেস নাই, কোনো ডিউ প্রসেস নাই, আইনের প্রতি মিনিমামও কোনো নজর নাই। তো পুরো এটা এসে ওই লটাকে স্ক্র্যাপ করা হয়েছে জাস্ট আমাদের দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায়, ওইটা স্ক্র্যাপ করা হয়েছে। তো আমরা তো চলছে, তো দেখছেন না অনেকগুলো ডিসিশন হচ্ছে, প্রতিদিনই আমরা নতুন নতুন ডিসিশন নিচ্ছি, প্রত্যেকটা মিনিস্ট্রিতে ডিসিশন এসছে এবং এই ডিসিশনগুলো প্রো পিপল ছিল। এছাড়া আমি বলবো যে এই গভর্নমেন্টের অনেকগুলো আছে, আমরা রিফর্ম নিয়ে কাজ করেছি। আমরা ট্রায়ালটা যথেষ্ট, 15টা ট্রায়াল অলরেডি শুরু হওয়ার মতো, প্রত্যেকটা বিষয়ই ট্রায়াল হবে। আমরা পুলিশের থেকে প্রতিদিন নিচ্ছি,
আমরা সবাইকে অনুরোধ করব, পুলিশ আমাদেরকে একটা ডকুমেন্ট দিচ্ছে 21 পাতার কি কি কাজ করেছে। আপনি গত 1 বছরে পুলিশকে দেখেছেন লেথাল উইপেন ইউজ করতে? পুলিশ কোথাও লেথাল উইপেন, পুলিশের আমরা আগে সেই কলোনিয়াল একটা ক্রাউড কন্ট্রোলের একটা ল ছিল, সেই অনুযায়ী করতে। এখন আমরা যেটা করেছি ইন্টারন্যাশনাল যেটা অ্যাকসেপ্টেড নর্মস, ইউএন যেটা বলে সেই কাজটা করছি। পুলিশে কাজ হচ্ছে, জুডিশিয়ারিতে যুগান্তকারী কিছু কাজ হয়েছে, সিআরপিসি সিপিসি দুটাতেই অনেক কাজ হয়েছে জাজ নিয়োগের ক্ষেত্রে। আমি বলবো যে আপনার অন্যান্য যতগুলো মিনিস্টার আছে, আপনি ফিনান্স বলেন, আপনি এনবিআর বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, এমন কোথাও নাই যে এই গভর্নমেন্ট গত 1 বছরে কাজগুলো করেনি। কিন্তু কথা হচ্ছে যে মানুষ তো মানে এখন নিউজটা পড়তেই বেশি চায়, যে দেখতে চায় যে মানে ক্রাইসিস নিউজটা মানুষ বেশি পড়ে, সেই জন্য হয়তো এই অ্যাচিভমেন্টগুলো ঢাকা পড়ে যাচ্ছে। আমরা বলবো যে আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট ছিল স্ট্যাবিলিটি আনা, ভয়ঙ্কর একটা অর্থনৈতিক দুর্যোগের থেকে দেশকে এবং একটা পোস্ট আপরাইজিংয়ের সময়ে একটা দেশে স্ট্যাবিলিটি আনা খুবই কষ্টসাধ্য একটা কাজ। এই গভর্নমেন্ট সেটা করতে পেরেছে। আপনারা অনেকে ল অ্যান্ড অর্ডারের কথা বলেন, আমি আপনাদের সবাইকে বলবো, আমরা এই জন্য ওপেননেসে বিশ্বাসী। আমরা পুলিশকে বলেছি যে আপনার যা স্ট্যাটিস্টিক্স আছে সবাইকে দেন। এইটা যদি দেখায় যে ডাকাতি বাড়ছে, দেখুক, আমরা তো হাইড করছি না, আমাদের হাইড করার কিছু নাই। কিন্তু আমরা ল অ্যান্ড অর্ডারে দেখছি যে স্ট্যাবল একটা সিচুয়েশনে আছে। হ্যাঁ, একটা দুইটা হঠাৎ রকম জঘন্য খুন দেখে অনেকে আটকে উঠছেন, বলছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ, বা পলিটিক্যাল কোনো ক্ল্যাশ দেখে। আমি আপনাদেরকে বলতে পারি, আপনার স্ট্যাটিস্টিক্স দেখেন, আমি বলবো যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্ট্যাবিলাইজেশনে আসছে, একটা স্ট্যাবল অবস্থায় আসছে, এবং এটা সামনে আরও ইমপ্রুভ হবে। পুলিশের কনফিডেন্স বাড়ছে এবং এটা বাড়বে। আমরা এই মানে পোস্ট একটা, আপনি যদি অন্যান্য দেশের তুলনা চিন্তা করেন যে সমস্ত জায়গায় রেভুলেশন হয়েছে, সেই পোস্ট রেভুলেশন সময়ে যেই ধরনের সিচুয়েশন তৈরি হয়, সেই জায়গার থেকে প্রফেসর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যথেষ্ট এই দেশটাকে একটা স্ট্যাবল জায়গায় নিয়ে এসছেন। আপনার ইকোনমিতে দেখেছেন তো, ইনফ্লেশন 8%-এর কাছাকাছি এসছে। অনেকে ভাবেন যে ইনফ্লেশনটা আনাটা মানে এটা যে কত বড় একটা কষ্টসাধ্য বিষয়, অনেকে এটা বুঝতে পারেন না। ইনফ্লেশন যদি স্ট্যাবনলি যদি আটকে থাকে, তাকে নিচে নামিয়ে আনা খুবই কষ্টসাধ্য একটা বিষয়, এবং এই গভর্নমেন্ট সেটা অ্যাচিভ করেছে। ফুড ইনফ্লেশন বোধহয় গত বছর 14% পর্যন্ত উঠে গিয়েছিল, সেই জায়গায় এখন ফুড ইনফ্লেশন 7.5%, এবং এটা নামবে। টাকা ডলারের এক্সচেঞ্জ রেট একটা স্ট্যাবল হয়েছে, রিজার্ভ বাড়ছে, এবং রিজার্ভ বাড়ার অবশ্যই আমরা আমাদের প্রবাসী ভাই বোনদেরকে ক্রেডিট দেই, বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংক যেই মেজারগুলো নিয়েছে এটা হেল্প করেছে। আমরা এনবিআরে আমরা সিরিয়াস কিছু ইন্টারভেনশন করে সিরিয়াস কিছু রিফর্ম এনেছি, সেইটা এনবিআরের রিফর্মের সুফল সামনে সবাই পাবেন। আমরা বিডাতে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটিতে আমরা রিফর্ম এনেছি, এবং এইটার সুফল আসতে শুরু করেছে, এবং আমরা মনে করি আগামী গভর্নমেন্টের সময় আপনারা দেখবেন যে আমাদের খুব ভালো ইনভেস্টমেন্ট আসছে বিদেশের থেকে। এই গভর্নমেন্টের ফরেন পলিসি দেখেন, এই ফরেন পলিসি আর একটা দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল আমাদের ফরেন পলিসিটা। এখন এই ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট, আমরা সবার সাথে সুসম্পর্ক রাখছি, সেটা ইন্ডিয়াই হোক, সেটা চায়না হোক, ইউএস হোক, সবার সাথে আমরা একটা সুসম্পর্ক। সবার কাছে আমি চাই যে আমাদের সাথে তার সম্পর্ক হোক মর্যাদা এবং ন্যায্যতার, এবং সেই জায়গাটায় আমরা গিয়েছি। এবং সবচেয়ে হচ্ছে যে আমরা একটা সবার জন্য একটা স্পেস তৈরি করেছি, যেখানে একটা কালচারাল উত্থান হয়েছে, সবাই তার এক্সপ্রেশন করতে পারছেন। ফ্রিডম অফ প্রেসের জায়গায় কেউ বলতে পারবে না আমরা কারো কণ্ঠ রোধ করেছি, কেউ বলতে পারবেন না। যদি হয় আমাকে জানাবেন। অন্তত এই ইন্টারিম গভর্নমেন্ট কাউকে বলছে না আপনি এটা লিখতে পারবেন না, লিখবেন না,
বা আপনি এটা আর যদি ভুল হয় আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনার এটা ভুল হয়েছে, আমি আপনাকে কারেক্ট করার জন্য বলছি, আমি একটা রিজয়েন্ডার পাঠাচ্ছি। বাট আমরা কাউকে প্রেশার দিয়ে, সেটা সিক্রেট এজেন্সি দিয়েই হোক বা পলিটিক্যালি বা কোনো সিনিয়র অফিসিয়ালি হোক, আমরা কাউকে বলছি না যে আপনি। তো একটা ব্রিলিয়ান্ট একটা আমি বলবো যে ফ্রিডম অফ এক্সপ্রেশনে একটা আবহ তৈরি হয়েছে, সবাই তার মতামত দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে অনেকে অনেক মিথ্যা বলবো যে এর ফলে যেটা হয়েছে যে ডিসইনফরমেশনও প্রচুর ছড়ানো হচ্ছে এবং এটাকে ট্যাকেল দেওয়া আমাদের জন্য এটা একটা খুবই আমি বলবো যে চ্যালেঞ্জিং কাজ হয়েছে। আমরা এটা নিয়ে খুবই আমি বলবো যে এটা আমাদের গভর্নমেন্ট কেন, সামনে যে কোনো গভর্নমেন্ট আসলে এটা হবে তার একটা বড় কাজ। ডিসইনফরমেশনকে আপনি কিভাবে কমব্যাট করবেন, এটার মাধ্যমে দেশে গোলযোগ লাগিয়ে দেওয়া যায়, এটার মাধ্যমে দেশে স্ট্যাবিলিটিকে ইনস্ট্যাবল করা যায়, এটার মাধ্যমে আপনার ইকোনমিকে ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করা যায়। তো এই জায়গায় আমাদের সবাই মিলে যারা আপনারা এখানে রেসপন্সিবল মিডিয়ায় আছেন সবার এটা দায়িত্ব। এবং আমরা বারবার বলছি যে যারা যে কোনো বড় মিডিয়ায় তারা জন্য তাদের একটা ফ্যাক্ট চেকিং নিউজ বা ডিজিটাল ভেরিফিকেশন ইউনিট আপনার জন্য তৈরি করেন। তো সেই জায়গায়ও আমরা চেষ্টা করেছি। অন্যান্য যতগুলো আপনি যদি দেখেন, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করি, আপনারা আমাদের অবশ্যই আমরা চাই না যে আপনি আমাকে খুব গ্লোরিফাই করেন, আমার যেটা আনডিউ গ্লোরি আমরা চাচ্ছি না, বাট আমরা চাই আপনারা আমাদের কাজগুলোকে আপনারাই যাচাই করেন, দেখেন এই গভর্নমেন্ট একটা বছরে কতটুকু অ্যাচিভ করেছে, আদৌ অ্যাচিভ করেছে কিনা, এটা আপনাদের উপর, আপনাদের জাজমেন্টের উপর। সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাধা হবে না। সুষ্ঠু নির্বাচন আপনি যদি দেখেন, এটা বাংলাদেশের পিপলের যদি পার্টিসিপেশন থাকে কিছু বাধা না। আগে তো পিপলের পার্টিসিপেশনটাই ইনশিওর করা হয় নাই, তার আগেই রাতের বেলায় ব্যালট করছে। কিন্তু মানুষ যখন জানবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে, তখন মানুষই প্রোটেক্টিভ শিল্ড হিসাবে কাজ করে। আপনি আমাদের 47,000 হচ্ছে নির্বাচনী কেন্দ্র, তার মধ্যে কয়টা পুলিশ অফিসার আমি দিতে পারবো, কয়জন পুলিশকে আমি দিতে পারবো, কয়জন আনসারকে দিতে পারবো? হ্যাঁ, কোনো দেশেই তো আনলিমিটেড রিসোর্স নেই, একটা দেশের কতজন পুলিশই বা থাকে। তো এইটার জন্য যখন নির্বাচনগুলো হয়, যখন দেখেন যে আমাদের সেই 1991 বা 96 বা 2001-এর ইলেকশন যেগুলো দেখেন, ওইখানে পুলিশ তো আরও কম ছিল। কিন্তু নির্বাচনগুলো যদি প্রশাসন যদি উইলিং থাকে যে না আমি নির্বাচন সুষ্ঠু করব, আমার কোনো ধরনের কোনো এখানে মেডলিং থাকবে না, কোনো রিগিংয়ের কোনো অ্যাটেম্পটই আমরা এটাকে অ্যালাউ করব না, তখন হয় কি জনগণের পার্টিসিপেশনটা খুব ভালো হয়। জনগণ বুঝে যে না ভালো ইলেকশন হবে, আর ভালো ইলেকশনে একটা উৎসবের পরিবেশ হয়। তখন আপনিও যান, আমিও যাই, আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, উনি ওনার বাবাকে নিয়ে যাচ্ছেন, বৃদ্ধা মাকে নিয়ে যাচ্ছেন, সবাইয়ের কমিউনিটি পার্টিসিপেশন থাকলে ইলেকশনটা ফ্যান্টাস্টিক হবে। এবং আমরা আশা করি এই ইলেকশনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো ইলেকশন হবে। আর প্রতি ইলেকশনে আমাদের কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের এইবারে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্সকে একদম জিরোতে নামিয়ে আনা। সেটার জন্য আমরা কয়েক দফা মিটিং করেছি এবং প্রত্যেকটা মিটিংয়ের পরে আমরা কিন্তু জানিয়েছি যে কী থাকবে। আমরা গত মিটিংয়ে বলেছি যে 1.5 লক্ষ পুলিশ সদস্যের কি জন্য নির্বাচনী দায়িত্ব থাকবে এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে। আর্মির কথা বলেছি, আজকে আমাকে আনসার জানিয়েছেন তারাও কাজ শুরু করেছেন কিভাবে ট্রেনিং দিবেন। তো আশা করা যায় যে আমরা মানে একটা পিসফুল পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং কারো কোনো কমপ্লেন থাকবে না। আমরা তো চেষ্টা করছি, এটা খুবই মানে প্রশাসনকে নিরপেক্ষ করা এটা একটা কষ্টসাধ্য কাজ ছিল। গত 12 মাসে এই গভর্নমেন্টের যথেষ্ট এখানে এফার্ট গিয়েছে এবং আমরা তো চেষ্টা করেছি। আপনি দেখছেন এখন অনেকই নিউট্রাল এবং আমরা আশা করি এই যে আওয়ামী লীগের 15.5 বছরের অপশাসন থেকে আমাদের সোসাইটির সমস্ত সেগমেন্টের লোকই এইখান থেকে লেসন নেবেন।